তাহলে মেঘলা আপনি রাজি তো? আগে কন্ডিশনটা শুনি। হ্যাঁ, সেটা খুব ভালো, কারণ এই দুম করে একটা ডিসিশন নিয়ে তারপরে সারা জীবন ধরে পস্তানো সেটা খুব খারাপ। আরে বাবা, আপনি কেন বুঝতে পারছেন না? তাড়াতাড়ি বলুন না যা বলার। আমার জিজুকে ওদিকে অ্যারেস্ট করে নিয়ে গেছে আর বাড়িতে আমার অসুস্থ দিদি, আপনি কেন? শান্ত শান্ত মেঘলা, এখন মাথা গরম করিস না। তোর একটা ভুল স্টেপ কিন্তু জিজুর জন্য ভয়ঙ্কর হতে পারে। কি হলো, চুপ করে গেলেন? আপনি বলুন, আমি শুনছি। স্ট্রেট ফরওয়ার্ড, এরকম মানুষই নিশ্চয়ই আপনি পছন্দ করেন না? ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে আমিও ঠিক পছন্দ করি না মেঘলা। আসলে কথাটা বেমানান হলেও আমি তাই সরাসরি আপনাকে বলছি। আমি প্রথম দেখাতেই আপনাকে ভালোবেসে ফেলেছি মেঘলা, ভালোবেসে ফেলেছি মেঘলা। মানে? ভালোবাসার তো কোনো মানে হয় না মেঘলা। ভালোবাসা একটা ফিলিংস, যেটা প্রতিনিয়ত আমি নিজের মধ্যে ফিল করছি। এই যে তুমি আমাকে জিজ্ঞেস করো না যে তোমার যখনই বিপদ আপদ হয় আমি কি করে ওখানে পৌঁছে যাই, এটাই ভালোবাসা মেঘলা, যেখানে কাউকে কিচ্ছু বলে দিতে হয় না, শুধু কথা বলে মন। Shut up! Just shut up! কি বলছেন তখন থেকে আপনি? হ্যাঁ, আপনি জানেন না যে আমি জানি জানি তুমি বিবাহিতা। আপনি সব জেনে শুনেও আপনি পাগল হয়ে গেছেন। আপনি নিশ্চয়ই পাগল হয়ে গেছেন, নাহলে এরকম একটা প্রপোজাল কেউ কোনো... কি দোষ করেছি প্রপোজালটা করে? না তুমি জানো না তুমি নিজে কি ডিজার্ভ করো? হ্যাঁ, জানো না? জানো না তুমি কিভাবে লাইফ লিড করছো, কার সাথে লাইফ লিড করছো? অনিরুদ্ধ, তুমি নিজে কেমন? সারাদিন হই হট্টগোল করে ঘুরে বেড়াও। ইউ আর এ ফ্রি সোল। তুমি এইভাবে লাইফ লিড করো। ইউ আর ভেরি স্পন্টেনিয়াস, ফুল অফ লাইফ। আর সেখানে কে? অনিরুদ্ধ, যে তোমার প্রেজেন্সের সামনে দাঁড়াতেও পারে না, ম্যাচই করে না। তোমার প্রেজেন্সের সাথে যায় কে? কে তোমার পারফেক্ট ম্যাচ? ঋষি। ঋষি, তুমি শুধু ঋষি। চুপ, একদম চুপ, একদম চুপ। অনি আমার জন্য কতটা ডিজার্ভিং সেটা আমি জানি। আর শুনুন, আমি আপনাকে না প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বাধ্য নই, কিন্তু এখন দিতে বাধ্য হচ্ছি, কেননা আপনি আমাকে আমার অনিকে নিয়ে প্রশ্ন করেছেন। ওর পার্সোনালিটি আমার কাছে ঢাকা পড়ে না। আমরা একে অপরকে কমপ্লিমেন্ট করি। ফাইন ফাইন ফাইন, কুল ডাউন কুল ডাউন। আমি তো তোমাকে এক্ষুনি জবাবটা দিতে বলিনি। আমি তোমাকে বলেছি যে একটু ভেবে চিনতে মাথা ঠান্ডা করে তারপরে জবাবটা দিব। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মেঘলা। তুমি কিন্তু না বুঝে শুনে ইমোশনাল ফুল হচ্ছে। যদিও বা হই অনেক, কিন্তু তাও কোনো দিনও আমার কাছে এসে বলবে না যে মেঘলা আমি তো কোনোদিন তোমায় বিয়ে করিনি। মা, কি হলো? আপনি হঠাৎ এত শান্ত হয়ে গেলেন? কিছু পুরনো কথা মনে পড়ে গেল না? দেখো মেঘলা, আমি জানি না তোমাকে কে কি উল্টোপাল্টা কথা বলছে, বাট আমি কাউকে বিয়েও করিনি, কাউকে ছেড়েও যাই। আচ্ছা, কিন্তু অহনা চ্যাটার্জি যে আমাকে অন্য কথা বললো, আর ও যে সত্যি কথা বললো তার সমস্ত প্রমাণ আমার নিজের চোখে দেখা। আমি জানি না অহনা কেন এগুলো বলছে। মেবি ও আমাকে পেতে চায়, আমাকে ভালোবাসে, পছন্দ করে, তাই বলে ওর সব কথা তো আজকে এরকম ভাবে ধরা উচিত না। আর আপনি বিয়েটা করেননি বলছেন?
করেছেন করেছেন, বিয়েটা করেছেন। একটা মন্দিরে অহনাকে নিয়ে গিয়ে 4টে ভগবানকে সাক্ষী রেখে আপনি অহনাকে বিয়েটা করেছেন। মিথ্যে। অহনা এগুলো মিথ্যে, উল্টো পাল্টা কথা রটিয়ে বেড়াচ্ছে। এই কথাটাই তো আমিও বলতে চাইছি। প্লিজ এই মিথ্যেগুলো বন্ধ করুন, ইগনোরেন্সটা বন্ধ করুন প্লিজ। ভালোবাসা কোনোদিনও একতরফা হতে পারে না, কোনোদিনও পারে না ঋষি। আপনি আপনি জানেন না মেয়েটা এখনো আপনার জন্য ওয়েট করে আছে। যান না, যান যান, ফিরে যান না ওর কাছে। অপেক্ষা করে আছে। বিয়ে বিয়ে ওই দুটো আংটি বদলকে বিয়ে মনে করার বোকামো বা ভুল যাই বলুন, এটা একমাত্র মেয়েরাই করতে পারে। অ্যান্ড অহনা ইজ দ্যাট কাইন্ড অফ আ ফুল। ফুল না, ফুল না, বলুন ইমোশনাল ফুল। আপনাকে ভালোবাসার মতো ভুল করে ফেলেছে যে ও। মেঘলা, তুমি কেন বুঝতে চাইছো না বলো তো? আমাদের ক্লোজনেসটা অহনার পছন্দ না, ও হিংসে করছে, তাই এসব কথা বলে বেড়াচ্ছে। কিন্তু প্রমাণ যদি অন্য কথা বলে ঋষি, তাহলে আমি নিয়ে আসি তাহলে প্রমাণগুলো। তুমি এরকম কিচ্ছু করবে না, কারণ আমি জানি তুমি আমাকে ভালোবাসো। একদম না। এই সমস্ত নোংরা চিন্তা ভাবনার মধ্যে না আমার নামটাও আপনি জড়াবেন না। এতদিন ধরে আমার কাছে ভালো সাথে নাটক করলেন। নাটক? নাটক তো তোমার আর অনিরুদ্ধর বিয়েটা। তুমি কি মনে করেছো আমি কিছু জানি না? আর কতদিন ওই মিথ্যে সম্পর্কের বোঝাটা বয়ে বেড়াবে? হ্যাঁ, তার থেকে তোমার সামনে যে রাস্তাটা খোলা আছে সেই রাস্তাটা চুজ করে নাও। ইটস ইজি এন্ড সিম্পল। তুমি যদি এটাতে রাজি হয়ে যাও, তুমি যদি আমাকে বিয়ে করো, তাহলে আমি কথা দিচ্ছি যে অগ্নি চ্যাটার্জির বাড়িতে ফেরার দায়িত্ব সব আমার। ইম্পসিবল, ইম্পসিবল, যত সব ইম্পসিবল কথাবার্তা বলছেন আপনি। আমি পারবো না, আমি রাখতে পারবো না। না বলাটা খুব সহজ, কিন্তু ঠিক ভালো করে ভেবে নাও যে তোমার নাতে কতগুলো মানুষের লাইফ স্পয়েল হয়ে যেতে পারে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। অনাকে জিজ্ঞেস করে নিও, অনাকে জিজ্ঞেস করে নিও যে আমি কতটা জেদি, আমি যেটা মনে করি করব সেটাই করি। আর আমি যদি চাই তোমার জিজুকে জেলের মধ্যে পচাবো, তাহলে সেটা করার পুরো ক্ষমতা আমার আছে, সেটা তুমি খুব ভালো করে জানো। আর এটা যদি হয় তাহলে তোমার প্রেগনেন্ট দিদি সাফার করবে, ওদের উঠবি বাচ্চাটা সাফার করবে, অন দ্য হোল চ্যাটার্জি ফ্যামিলি সাফার করবে। আর তুমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া কিছু করতে পারবে না, কারণ তখন তোমার কিছু করার থাকবে না। সো জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। তাই বলছি, যেটা করবে সেটা খুব মাথা ঠান্ডা করে ভেবে চিন্তে করো। আমি তোমাকে সময় দিয়েছি বাবার, সো থিঙ্ক। কিন্তু অনন্ত সময় নিও না, কারণ আমার কাছে অনন্ত সময় নেই। তুমি আজকেই ডিসিশন নেবে, কারণ না হলে কাল অগ্নি চ্যাটার্জি কোর্টে উঠবে। তাই বলছিলাম। আপনাকে এতটা নিচু ভাবিনি। বাহ, চমৎকার। এই নাকি আমি এই বাড়ির বউ। আমার শাশুড়ি মা কি করছে? চিৎকার করে করে পাড়ার লোককে শুনিয়ে আমায় শাসাচ্ছে। আমার মতো শাশুড়ি পেয়েছিলি বলে তুই পড়তে গেলি। সেরকম শাশুড়ির পাল্লায় পড়লে না এই বাড়িতে তোকে আর থাকতে হতো না। কেন? কি করেছি এখন আমি? কি করেছি? যেখানে যা হবে সব দোষ আমার না? একদম তাই। মানেটা কি? বাইরে কোথায় কি হচ্ছে সেটা আমি কি করে জানবো? রোহিণী, দেখো দেখো, এই ক্ষেত্রে হয়তো মেয়েটা ঠিকই বলেছে। সত্যি তো, ও তো বাড়িতে বাচ্চা সামলাতেই ব্যস্ত, বাইরে কি হচ্ছে কি করে জানবে তুমি বল? তুমি ভুলে গেছো যখন আমাদের সবাইকে লুকিয়ে এই বাড়ির দলিল ওর বাবার হাতে তুলে দিয়ে এসেছিল, তখনও কিন্তু ও বাড়িতেই থাকতো। বাবা আর মেয়ে মিলে সারা দিন ধরে শুধু আমাদের সংসারের অমঙ্গল চাইছে, সর্বনাশ করে চলেছে আমাদের সংসারের। যেরকম বাপ তার সেরকম মেয়ে। আমি জানি এই সংসারের সমস্ত খবর লুকিয়ে লুকিয়ে চন্দনের কানে পৌঁছে দেয়। বাবা যেমন সুযোগ পেলে ছবল মারে, মেয়েও তেমনি। দুধ কলা দিয়ে আমরা কাল সাপ পুষছি। মা, মা তুমি চুপ করো, শান্ত হও মা। উর্মিলা, উর্মিলা তুমি ঘরে যাও। তোমার মাকে বলো আমার বাবার নাম যেন একটাও কথা না বলে। এই, এখনো কোনো কথা আমি বলিনি, বুঝলি? বলিনি। আমার সন্দীপের যদি কিছু একটা হয়ে যায় না, তাহলে আমি ভুলে যাব যে তুই আমার সুজনের বউ। বেশ,
তোমার যা মনে হবে তুমি তাই করো। কোনো দোষ না করেও যখন আমি দোষের ভাগী হয়েছি, তখন আমিও দেখি আমি কি করতে পারি। ছি 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 উর্মিলা, তুমি যদি নাও বলে থাকো অন্তত মায়ের অবস্থাটা দেখে চুপ করে যাও তুমি। সব বোকামো তোমার বরের, তার জন্য আমি আর আমার বাবা কেন কথা শুনবো? আবার শুরু করলে তুমি? উর্মিলা, তোমার কি কোনো শিক্ষাই নেই? কেন, কি করবে? আবার মারবে, চুপ না করলে আবার মারবে, তাই তো? মারো, কিন্তু এইবারে আমি থানা পুলিশ না করে ছাড়বো না। উর্মিলা প্লিজ, একটু মানুষের মতো ব্যবহার করো। একেই আমার দাদা হাসপাতালে ওই অবস্থায় পড়ে আছে, আমার কোথায় দাদার পাশে থাকা দরকার তা না, বৌদির ফোন পেয়ে আমাকে এখানে চলে আসতে হলো। তার মধ্যে তোমার আর তোমার বাবার কল্যাণে আমাদের মতো সুখী পরিবার আর কটা আছে কে জানে। উর্মিলা প্লিজ, দয়া করে নিজের মুখটা একটু বন্ধ রাখো। সুজন, ও সুজন, সুজন কি হয়েছে তোর দাদার? কি হয়েছে? কেমন আছে সে? আমার সন্দীপ কেমন আছে? আমার ভয় করছে। কেমন আছে রে সন্দীপ? কেমন আছে বল না বাবা, বল না, বল না কেমন আছে সে? বাবা, দাদার পায়ে আবার একটা অপারেশন করতে হবে। আবার অপারেশন? হ্যাঁ বৌদি, এতগুলো টাকা কোত্থেকে আসবে আমি সত্যিই জানি না। আমি কিচ্ছু বুঝতে পারছি না বৌদি, কি করবো। দেখো, তোমরা আমাকে যাই ভাবো আর যাই বলো, আমি বাবা এইসব আবার একদম সহ্য করতে পারি না। তোমরা যদি বলো আমি কিন্তু আমার বাবার কাছে সাহায্য। প্লিজ উর্মিলা, অন্তত এই নামটা তুমি আমার সামনে মুখে এনো না। তোমাদের কাছে হাত জোর করে বলছি, হাত জোর করে বলছি, আমার স্বামীর জন্য তোমাদের কাউকে কিচ্ছু ভাবতে হবে না। যদি আমাকে ভিক্ষে করতে হয় আমি তাও করবো। কোথাও একটা ভুল হচ্ছে, ছেড়ে দাও, ছেড়ে দাও আমার অগ্নিকে, ছেড়ে দাও। আন্টি, আন্টি একটু শান্ত হও আন্টি, বরুণ আছে তো, তুমি দেখো আন্টি, ও খুব চেষ্টা করবে, ও ঠিক অগ্নিকে ছাড়িয়ে আনবে, তুমি একটু শান্ত হও আন্টি। অগ্নিকে নিয়ে আমার কোনো চিন্তা নেই, আমি জানি আমার সাথে ডিল অনুযায়ী ঋষি ওকে ঠিক মতনই রেখেছে। এখানে টেনশন বাড়ুক, আরও বাড়ুক, তবে তো মেঘলা পথ হারাবে। মা, অগ্নি, অগ্নি, এই তোরা অগ্নিকে নিয়ে ফিরেছিস না রে? হ্যাঁ, বলি আর আক্কেল তোদের, ছেলেটাকে বাইরে দাঁড় করে চলে এলি, আশ্চর্য। অগ্নি, অগ্নি, অগ্নি আসেনি বৌদি। আসেনি? আমরা ওর জামিন করাতে পারিনি বৌদি। এই না হলে কাকা, আমার ছেলেটা জামিন করাতে পারলে না কেন? তোকে আমি বলেছিলাম না অগ্নিকে না নিয়ে বাড়ি ফিরবি না? হ্যাঁ, তোরা চেষ্টাই করিসনি। ওখানে গেলি, ঘুরলি ফিরলি আর ফেরত চলে এলি, আমার ছেলেটাকে ওখানে রাখলা ছেড়ে। মা, আমরা চেষ্টা করেছি মা, কিন্তু কোনো লয়ার দাদার এই কেসটা হাতে নিতে রাজি হচ্ছে না। কাল দাদা শুনে কোর্টে হাজির করা হবে, কিন্তু এখন পর্যন্ত আমরা একজন উকিল ঠিক করতে পারলাম না। বুঝতে পারছি না কাল কি হবে। এখন কি হবে? আমরা তো এতক্ষণ বড়দিকে এই বলে শান্ত করে রেখেছিলাম যে তোমরা দাদা সোনাকে বাড়ি নিয়ে আসবে। এখন ওকে কি উত্তর দেবো আমরা? না 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 না, আয়ুষীর কাছে এখন কেউ যাবে না, কারণ ও আমাদের চোখ মুখের অবস্থা দেখেই তো বুঝতে পারবে না যে কি হয়েছে। তাই ওর কাছে এখন কেউ যাবে না, আয়ুষীর কাছে এখন কেউ যাবে না। না না, এখন আয়ুষীর কাছে যাওয়া যাবে না। কোথায় যাচ্ছিস? আমি আর মার এই অবস্থা দেখতে পারছি না রে বান্টি, আমি আর সহ্য করতে পারছি না। আমার নিজেকে খুব হেল্পলেস মনে হচ্ছে।
আমার নিজেকে খুব হেল্পলেস মনে হচ্ছে বান্টি। এরকম করিস না, এরকম করিস না অনেক অনেক শক্ত হ, অনেক শক্ত হ, এরকম করিস না। হ্যাঁ ধর্মাবতার, আমার দাদা সম্পূর্ণ নির্দোষ। আমি সত্যিই জানি না কেন একটা ভালো ছেলেকে এইভাবে সবাই মিলে হ্যারাস করছে। সব শেষ হয়ে গেল অপর্ণাদি, সব শেষ হয়ে গেল। এমন কাউকে পাচ্ছি না যাকে আঁকড়ে ধরে এই বিপদ থেকে আমি বেরিয়ে যেতে পারি। যিনি আইনতভাবে আপনাকে নাকি সই করে মালিকানা দিয়েছেন, তিনি যদি মালিক না হন, তার কাছে যদি লিখিত পরিত কোনো মালিকানা না থাকে, তাহলে আপনি কি করে মালিক হলেন? আর আপনি কি করে বলছেন ওদেরকে বাইরে চলে যেতে? বরং আপনি বেরিয়ে যান। এবার তো তুমিও নেই এখানে, তো দূরে আছো যে সেখান থেকে আসা সম্ভব না। নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে, একা লাগছে, একা লাগছে নিজেকে। আয়ুষী, ওকে যদি আমি বলি, ও আমায় সাহায্য করবে না? ডক্টর, ডাক্তারবাবু, বড়দি কেমন আছে? দেখুন, প্রেগনেন্সি ক্ষেত্রে এই পিরিয়ডটা খুবই ক্রুশিয়াল। আর ওনাকে যা দেখলাম, উনি তো সাংঘাতিক টেনসড হয়ে রয়েছেন। দেখুন, টেনশনটা কমাতে না পারলে কোনো ওষুধই খুব একটা কাজ হবে না, উল্টে বেবির উপর এফেক্ট হবে। হ্যাঁ, মানে আমার দাদা শোনা আসলে। হ্যাঁ, আমি টিভিতে দেখেছি পুরো ঘটনাটা। তবে হোয়াট এভার ইট মে বি, শরীর তো সে কথা শুনবে না। তবে হ্যাঁ, এরকম চলতে থাকলে কিন্তু মিসেস চ্যাটার্জির ক্ষেত্রে খুব খারাপ হতে চলেছে। চলুন। ঠাকুরপো। হ্যাঁ বৌদি বলো। ছোট কোথায়? ও তো এখন আয়ুষীর কাছে রয়েছে। হ্যাঁ, ও ওখানেই থাক। ও যেন আয়ুষীকে ভালো করে বোঝায়, যেন ও যাতে কোনো ক্ষতি না হয়। বলবো আমি সব বলবো, কিন্তু বলছিলাম যে বাণীকে আর এসব পারবে? মানে এই বাড়িতে তো একমাত্র মেঘলাই পারে এসব করতে। তাও তো বটে। আচ্ছা, মেঘলা কোথায়? বড়মা মেঘলা তো অনেকক্ষণ আগে বেরিয়েছে। হ্যাঁ, তা কোথায় বেরিয়েছে কিছু বলে গেছে? না, দাদা সোনাকে সঙ্গে নিয়েই ফিরবে এই বলে হনন করে চলে গেল। সে তো অনেকক্ষণ, সেই বেরিয়েছে, এখনো ফেরেনি। আমি আর মা তো মেঘলাকে অনেকক্ষণ ধরে ফোন করছি, কিন্তু ওকে ফোনে পাচ্ছি না। সে কি? না, আমরা না হয় বাড়িতে ছিলাম না, কিন্তু তাই বলে তোরা একবার ফোন করে জানাবি না যে মেঘলা এতক্ষণে বাড়িতে ফেরেনি? বাবা শোন না, আমি বলছি কি, মানে ধরো, কোথায় যেতে পারে মেঘলা? কি করে দাদা সোনাকে জেল থেকে ছাড়াতে চাইছে ও? কি করবো আমি এখন? সে কি শর্ত দিল? না, কিছুতেই না, এটা কোনোদিনও সম্ভব না, কিছুতেই না। আর আমি যদি চাই তোমার জিজুকে জেলের মধ্যে পচাবো, তাহলে সেটা করার পুরো ক্ষমতা আমার আছে, সেটা তুমি খুব ভালো করে জানো। আর এটা যদি হয়, তাহলে তোমার প্রেগনেন্ট দিদি সাফার করবে, ওদের উঠবি বাচ্চাটা সাফার করবে, অন দ্য হোল চ্যাটার্জি ফ্যামিলি সাফার করবে। কি বলবো আমি দিভাইকে? ও আর ওর বেবি যাতে ভালো থাকে, তাই জন্যই তো আমি এখানে এসেছিলাম। আর যদি ওদের কোনো ক্ষতি হয়ে যায়, আমি তো ওদের কথা দিয়েছিলাম আমি জিজুকে বাড়ি ফিরিয়ে আনবো। কি করে সম্ভব হবে সেটা? কি করে? তুমি যদি এটাতে রাজি হয়ে যাও, তুমি যদি আমাকে বিয়ে করো, তাহলে আমি কথা দিচ্ছি যে অগ্নি চ্যাটার্জির বাড়িতে ফেরার দায়িত্ব সব আমার। তাহলে আমায় ঋষির দেওয়া শর্তই মেনে নিতে হবে? অসম্ভব। আমি অনেককে
পারবো না, কিছুতেই পারবো না। ঠাম্মি ঠিক বলেছে, স্মৃতির সিঁদুর কোনোদিনও মুছে ফেলা যায় না। এই সম্পর্কটা কেমন আমার নিজের সঙ্গে মিশে গেছে, আমি এটাকে কিছুতেই নিজের থেকে আলাদা করতে পারবো না। আমি অনেককে অস্বীকার করতে পারবো না, আমি পারবো না, আমি কিছুতেই পারবো না, আমি পারবো না, আমি পারবো না, পারবো না। আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ। আমি প্রথম দেখাতেই আপনাকে ভালোবেসে ফেলেছি মেঘলা।